হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। আবার আমার নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। এই তো সকালবেলা আজকে স্টার্ট হলো। কি কি করা যায় ভিডিওটা আমি বানাচ্ছি এখন সকাল থেকে। যা গরম পড়েছে তো আর ঘুম হয় না, ভোরের বেলার দিকেই ঘুম ভেঙে যায়। মেয়ে তো এখন ঘুমিয়ে আছে, স্কুল এখন ছুটি, তাই ওর রেজাল্ট আউট হবে, তারপরে বই আনতে যেতে হবে, সব কিছু বাকি আছে ওর। টিউশনি এখন যাই, কিন্তু বই খাতা এখনও আসেনি স্কুল থেকে, ওটা দিলে যাব নিয়ে আসবো, তারপর রেজাল্টও বেরোবে। তো সকাল সকাল এখানে দেখো চা আমার খাওয়া হয়ে গেছে। যে দেখো আজকে সকালে লিকার চা বানিয়েছিলাম, অল্প বানিয়েছিলাম তো তাই জন্য বাটি করেই বানিয়ে দিয়েছি। অনেক কাজ বাকি আছে, আজকে অনেক জামা কাপড় আছে, কাচাকাচি করব, তারপরে ফুল তুলব, পুজো করব, অনেক কাজ বাকি আছে। ওই কাজগুলো চলো আগে শেষ করি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কেননা দেরি হয়ে যাচ্ছে বেশি। আমি তো সকালবেলায় সব কাজ শেষ করতেই ভালোবাসি। আমার সকাল 8টার মধ্যে আমার পুজো শেষ হয়ে যায়, তাই এখন মানে দেরি করতে আমি চাই না। তো চলো আগে কাজকর্ম শেষ করে দিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছি। এখানে তো কত রোদ, এত রোদ, মানে এত গরম বলার নেই। ঘরের মধ্যে আছি তো তাই জানা পড়ছে না, বাইরে গেলে মুখ টুক যেন পুরো আগুনে জ্বলে যাচ্ছে, মানে এত গরম। রোদটা এখন থেকে, এখন সবে বাজে 6টা 30, মানে 6:30 নাগা হয়েছে, তবুও রোদের ভাবটা এত জোরে হচ্ছে যে আর বলার নেই। আরও পুরো দিনটা বাকি আছে। তো চলো যাই হোক, গরমকাল তো আসছে, এখনও গরম মাত্রা ভালোভাবে পড়েনি, আরও গরম বাকি আছে। কেন চৈত্র মাস এসে গেছে মানে গরম তো পড়বেই। তো কী করা যায়, আমাদের ঘরেও মনসা পূজা আছে চৈত্র মাসে। আমাদের ঘরে মা মঙ্গলা আছে, যেটা কি আমার শ্বশুরবাড়িতে। তো এই মঙ্গলবারেই আমাদের ঘরে পুজো, অনেক বড় পুজো মায়ের হয়, সেটাকেও আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকুন, আমার ভিডিওকে এরকম সবসময় দেখে আমাকে ভালোবাসা দিতে থাকুন। আমি আপনাদেরকে সব ভিডিওগুলো আগে আগে আস্তে আস্তে করে আপনাদেরকে দেব। তো চলো আর বকবক না করে কাজগুলো শেষ করি, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখন আমি স্নান করে চলে এসেছি। আজকে তো অনেক কাচাকুচি ছিল, যেরকম কি আমি বলেছিলাম, সব শেষ করে চান করে একেবারে ফুল তুলে পুজো করেছি। দেখো আজকে আমি ঠাকুরকে সব দিনের মতন আজকে সাজিয়েছি। আরও অনেকটা ফুল বেঁচে গেছে, কেননা গরমকাল একটু পড়েছে, গাছে টগর ফুলটা বেশি ফুটছে, তাই জন্য কিছুটা ফুল আমি বের করে রেখে দিয়েছি। কেননা বর্মশাই যখন আসে আগেই ফুল চায় যে ফুল দাও, গাড়িতে ধূপ দিতে হবে, গাড়িতেও মনসা মা আছে, তাই জন্য আমি ফুল বের করে ওনার জন্য রেখে দিই। কয়েক সময় ফুল তো বেশিও থাকতে পারে না, কেননা ঠাকুরের কাছে আমি সব পুজো করে দিই। তা আজকে দেখি না অনেকটা ফুল এখন ফুটছে, যেহেতু গরম পড়ে গেছে, মানে গাছে ফুল প্রচুর পরিমাণের মতন বেশি হচ্ছে। তা আমি তুলে কিছুটা ফুল রেখে দিয়েছি, উনি আসলে আবার চিকচিকায় বেঁধে রেখে দেবো। তো এখানে আমি এসে মেয়েকে পড়াতে বসে গেছি, কেননা স্কুল তো এখন ছুটি আছে, স্কুল খুলে যাবে, এই 2 তারিখে খুলে যাবে, আবার কিছুদিন পর ছুটি দিয়ে দিবে। তো আমি বলেছি না, যেই পড়াগুলো হোমওয়ার্কগুলো আছে টিউশনি যায়, যদি ওইগুলো কন্টিনিউ প্রত্যেক দিন না করে আবার ভুলে যাবে, তবুও আরেকটা সমস্যা। তাই জন্য সকালবেলা উঠে আমি খাওয়া দাওয়া করে ওকে বসিয়ে দিই পড়তে। তো এখানে আমি দেখি ভাতটাও বসিয়ে দিয়েছি, তারপরে এখানে চা আমার রাখা আছে। আজকে আর কিছু জলখাবার করব না, কালকে যে পরোটা রুটি ছিল ওইটা দিয়েই চা খেয়ে নেবো। কেননা প্রত্যেক দিন তো বাইরের জিনিস খেতে ভালো লাগে না, আর কি রোজ রোজ বানাবো বলো। এই তো স্নান করে সব কাজকর্ম করে আস্তে আস্তেই ঘাম বেরিয়ে যাচ্ছে, এত গরম। তো তারপরে এই জলখাবার বানাও খাও, যেটা আছে সেটাতেও কাজ চালিয়ে দিই। এদিকে বরমশাই সকাল সকাল মটন নিয়ে এসছে, সকালবেলা তো মটন পাওয়া যায় অনেক ভালো, আর তাই জন্য নিয়ে চলে এসছে। আজকে মটনটা করব, আর আমার পদ্ধতিতে আমি মটন করে আপনাদেরকে দেখাবো। এক হাতে তো ফোন করে ভিডিও করি, তাই জন্য ফোন ধরে করতে হয়, তো অনেক প্রবলেম হয়। কেননা এক হাতে ফোন ধরে আবার মশলা ঘাঁটো, খুন্তি নাড়াও, এটা তো অনেক মানে প্রবলেম হয়ে যায়। তবুও যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করি। আগে আরও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব, রেসিপি ভিডিও আমি নিয়ে আসব। এখন ব্লগের সঙ্গে যতটুকু পারি রেসিপি ভিডিও আপনাদেরকে দিচ্ছি। আপনারা প্লিজ আমার ভিডিওকে এরকম দেখতে থাকুন, আমাকে ভালোবাসা দিতে থাকুন। তাই মটনের জন্য আমি আদা, রসুন আর পেঁয়াজ কুচি সব রেডি করে দিয়েছি। এদিকে একটা টমেটো, 3টা আলু কেটে দিয়েছি। ওইদিকে দেখো আমার আদা রসুন বাটাও হয়ে গেছে। সকাল থেকে কারেন্টটা যাতায়াত করছিল, তাই আমি আগেই সব রেডি করে বাটনা সব শেষ করে দিয়েছি।
এদিকে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। এতটাও বেশি করে ভাজবো না, জাস্ট একটু লাল লাল হয়ে গেলে বের করে দেবো। সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। ওইদিকে মটনটা আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু তেল দিয়ে ওকে ম্যাগনেট করে রেখে দিয়েছি। নুন দিইনি, কেননা নুন দিলে বেশি জল ছাড়ে। মাংসতে তো এমনিতেও জল ছাড়বে, আবার নুন দিলে আরও বেশি, তাই নুন দিইনি। এদিকে গোটা মশলাও আমি রেডি করে রেখেছি। আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার তেলের মধ্যে গোটা মশলা দিয়ে একটু চিনি দিয়ে আগে এই মশলাটাকে ভাজবো। তারপরে আমার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে দেবো। তো দেখো পেঁয়াজটা আমার এখন কত দেখা যাচ্ছে, দেখবে যেই একটু লাল লাল হয়ে আসবে সেই দেখবে পেঁয়াজটা অনেক কমে যাবে। তাই মটন হোক কি চিকেন হোক, যে কোনো তরকারিতে হোক না, নিরাম তরকারি বাদ দিয়ে আর যে কোনো তরকারি যদি পেঁয়াজ একটু বেশি করে না দিবে তাহলে দেখবে খেতে ভালো লাগে না। আর আমরা তো পেঁয়াজ তো এমনিতে খুব ভালোবাসি, আর ভাতের সঙ্গেও আমরা কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে। তো দেখো এদিকে আমার বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর সঙ্গে হচ্ছে একটু মটন মশলা দিয়ে দিয়েছি। এখানে দেখো বরমশাই আমার জন্য বেলের শরবত নিয়ে এসছে। যা গরম পড়েছে, আমি বলেছিলাম বেলের শরবত নিয়ে আসতে, তাই এই ছোট্ট বোতলে করে বেলের শরবত নিয়ে এসছে। গরমের সময় এরকম যদি শরবত যদি খাও তাহলে আর কি দরকার, কোনো ভাত খাওয়ানো দরকার নেই, এরকমই শরবত খেয়ে যেন ঘুমিয়ে পড়বো, আমার এটাই ভালো লাগে। তো চলো বেলের শরবত খাওয়া হয়ে গেল। এবার একটু এসে তরকারির দিকে একটু ধ্যান দিই, নালে আবার খারাপ হয়ে যাবে। তো দেখো এখানে আমি টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম। ওই টমেটো কুচি মানে মশলার সঙ্গে ভালোভাবে মিল না হওয়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো, যতক্ষণ তেল না ছেড়ে যাবে মশলা থেকে। তাই দেখো মশলায় তেল ছাড়ার পরে আমার যে মেখে রাখার যে আমার মটনটা ছিল, ওই মটনটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে দেবো, মটনের জল শুকানো অবধি মটনটাকে ভালোভাবে কষাতে থাকবো। এদিকে দেখো অনেক জল বেরিয়ে, জলটা পুরো শুকনো অবধি মাংসটাকে ভালোভাবে কষতে হবে। তাই হয়ে গেছে। এবার প্রেসার কুকারে আমি মাংসটা ভরে দিয়েছি আর যে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। যে কড়াতে মশলা লেগেছিলো একটু জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, যেন জলটা একটু গরম হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে সিটি মারতে বসিয়ে দেবো, কেননা ঠান্ডা জল দিলে ভাল লাগে না, গরম জলই দিলে ভালো। এদিকে দেখো আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। তরকারিটা দেখতে যেরকমই হোক না কেন খেতে খুব টেস্টি হয়েছিল। আর সবসময় আমি যখনই বানাই ভালোই লাগে, কিন্তু নিজের হাতের রান্না নিজেকে এতটা ভালো লাগে না। খাস করে আমি যে রান্নাটা করি আমাকে এতটাও পছন্দ আসে না। তো আমি মেয়ে আর আমি বসে পড়েছিলাম খেতে। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ছিলাম একটু বাজারের দিকে, কেননা অনেক দিন হবে বাজারে যাওয়া হয়নি। উনি তো কাজে ব্যস্ত থাকে, যেহেতু ড্রাইভার লোক, তো গাড়ি নিয়ে এদিক ওদিক যেতে হয়, ওনাকে টাইম পাওয়া যায় না। আর এদিকে তো আমি ঘরে ব্যস্ত, মানে ফোন নিয়ে এদিকে বাচ্চাকে নিয়ে আমি ব্যস্ত থাকি। তা আজকে একটু সময় পেয়েছি, বাজারে ঘুরতে গেছি। কিছু এমনি কেনাকাটি ছিল না, এমনি কিছু একটা দরকারি জিনিস কেনার ছিল, তো তাই জন্য আমি বেরিয়েছিলাম একটু বাজারে। এদিকে দিনের বেলা যা করেছিলাম ওটা তো সব শেষ হয়ে গেছে, যা একটু তরকারি আছে। আর বাড়িতে গিয়ে রুটি করব আর কিছু একটা নিরাম তরকারি নিয়ে যাব, কেননা মটন দিনের বেলা খেয়ে আবার রাত্রিবেলা খেতে ভাল লাগে না। তাই যতটুকু আছে মেয়ে নাহলে আমার বরমশাই খেয়ে নেবে, আমি তো আর খেতেই পারবো না। তো বাইরে থেকে একটু কিছু নিরাম তরকারি নিয়ে গেলে রুটির সঙ্গে খাওয়া হয়ে যাবে। তো আমার এই আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমাকে যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একটা লাইক আর একটা সুন্দর কমেন্টের সঙ্গে আমাকে জানাবে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে। যেইভাবে এখন গরম পড়েছে তো আর কোথাও যেতে ইচ্ছা করছে না, শুধু ঘরেই বসে থাকি। আর আমাদের ঘরের পাশে তো সমুদ্র ধারে গিয়ে বসে থাকবো, একটু ঠান্ডা লাগলে ঘরে চলে আসবো, আবার যেই গেছি গরম। কেন সমুদ্র ধারে আমরা বেশি যাই না, হ্যাঁ কয়েকবার গেলাম, ঘুরলাম, ওখানে বসলাম, কিছু একটা খেলাম, চলে আসলাম। আর ওখানে এত সময় বসে থাকি না, কেননা বালি জায়গা, ওখানে বসে বসে আসো আবার ঘরে আবার সেই গা হাত পা বালি, জামা কাপড় বালি, আর বলা নেই। আমরা তো এখানে থাকি পুরীতে, তো পুরীতে যারা লোকাল লোক আছে তাদেরকে এই স্পটগুলো বারবার করে যেতে ভালো লাগে না, যারা বাইরে আসে তাদেরকে ঘুরতে ভালো লাগে। যে যেখানে থাকে ওখানে দেখবে ওনারা বেশি ওরকম জায়গায় যেতেই চায় না। যেরকম আমাদের এখানে জগন্নাথ মন্দির, হ্যাঁ ভালো মন্দ দিনে গেলাম, আর সবসময় তো যেতে পারি না, কি যখন যেতে মন হয় তখন আমরা যেতে পারি না। তা আমরা দেখি অনেক লোকে বাইরে থেকে আসে, ওরা সবাই যায় ঘুরে আসে। তো যাই হোক, এদিকে দেখো বাড়িতে চলে এসেছি, চাউমিন একটু নিয়ে এসেছিলাম। মেয়ে বলছিল চাউমিন খাবে, আমি বললাম না, বাইরে কেন খাবে, ঘরে নিজে খাবো। এখানে আমি চানা মশলাও নিয়ে এসেছিলাম আমার জন্য, এর ভিডিও করতে ভুলে গেছি, তাই জন্য একটা ফটো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এদিকে চিলি কবি নিয়ে এসেছিলাম আর আমি রুটি বানিয়েছিলাম।
তাড়াতাড়ি করে খুব বানিয়েছি তো, যা হয়েছে তাই দিয়ে খেয়ে নেব। আর আমাদের পাশে বাড়ি একটা অনুষ্ঠান হয়েছিল, তাই জন্য অনেকগুলো মিষ্টি দিয়েছিল। তা যাই হোক, আজকে ডিনারটা তো অতটুকু দিয়েই কমপ্লিট কর। চলো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। গুড নাইট সবাইকে, লাভ ইউ।